আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি 43তম BCS এর ইংরেজি অংশের সমাধান। দি ফ্রেজ সাইনি ডাই মিন্স আনসার্টেন। সাইনি ডাইয়ের মাধ্যমে কোনো ব্যাপারে আনসার্টেন তথা অনিশ্চিত থাকাকে বোঝায়। অপরদিকে ডাউটফুলি শব্দের অর্থ হচ্ছে সন্দেহজনকভাবে, হাফ হার্টেডলি শব্দের অর্থ হচ্ছে উৎসাহশূন্যভাবে অথবা উদ্যমহীনভাবে। ফিক্সড শব্দের অর্থ হচ্ছে স্থির বা সুনির্দিষ্ট। ফিল ইন দ্য গ্যাপ। Birds fly dash in the sky. Birds fly at large in the sky. At large ব্যবহার করে বেশিরভাগ সময় ঘটে এমন কোনো ঘটনার উল্লেখ করা হয়। Who is the author of Jane Eyre? Charlotte Bronte. Jane Eyre 1847 সালে প্রকাশিত শার্লট ব্রন্টির লেখা একটি উপন্যাস। The most famous romantic poet of English literature is William Wordsworth. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক পয়েট। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনেনিমাস। জেনারাস। ম্যাগনেনিমাস শব্দের অর্থ হচ্ছে দয়ালু, এর সবচেয়ে সঠিক সিনোনিম হচ্ছে জেনারাস। অপরদিকে আনকাইন্ড শব্দের অর্থ হচ্ছে নির্দয়, ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, রিভেঞ্জফুল শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ পরায়ণ। Which gender is the word orphan? Common gender. Orphan বা এতিম শব্দটি কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। Who wrote the play The Way of the World? William Congreve. The Way of the World উইলিয়াম কনগ্রিভের লেখা 1700 সালের প্রথম দিকে প্রকাশিত একটি নাটক। Better to reign in hell than serve in heaven. Who wrote this? জন মিল্টন। জন মিল্টন তার প্যারাডাইস লস্ট বইতে এই উক্তিটি লেখেন। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? D.H. লরেন্স। D.H. লরেন্স তথা ডেভিড হার্বার্ট লরেন্স একজন ইংরেজ লেখক এবং কবি। এ হার্ড অফ ক্যাটেল ইজ ফাসিং। দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ কালেকটিভ নাউন। ক্যাটেল শব্দটি গরু বা বেড়ার পালকে বোঝাচ্ছে। What is the adjective form of the word people? Populous. Populous শব্দটি people এর adjective form এবং এর দ্বারা কোথাও অনেক জনসমাগম থাকাকে বোঝায়। A speech full of too many words is a verbose speech. যে বক্তব্যে প্রয়োজনের বেশি শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে verbose speech. Who is the poet of the poem Ozymandias? P.B. Shelley. Ozymandias P.B. Shelleyর লেখা একটি সনেট। Moby Dick, a novel, was written by Herman Melville. Moby Dick হচ্ছে হারমান মেলভিলের লেখা একটি উপন্যাস। If winter comes, can spring be far behind? Who wrote this? P.B. Shelley. উক্তিটি P.B. Shelleyর লেখা Ode to the West Wind কবিতার অংশ। ও হেনরি ওয়াজ ফ্রম আমেরিকা। ও হেনরি একজন আমেরিকান ছোট গল্পকার ছিলেন। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। হেয়ার ম্যারিং ইজ এ জিরান্ড। ম্যারিং এখানে জিরান্ড কারণ এটি একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে কাজ করছে। বাক্যটিতে কন্টেম্পলেট শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা। নো সেকেন্ড ট্রই ইজ এ পোয়েম। নো সেকেন্ড ট্রি উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটি কবিতা। হু ইজ নট এ মডার্ন পয়েট? জন কিটস। জন কিটস ছিলেন রোমান্টিক যুগের একজন কবি। হু ইজ দ্য অথর অফ দ্য নোভেল দ্য গড অফ স্মল থিং? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় 1997 সালে বইটি প্রকাশ করেন। হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার? 100 Years of Solitude। এ বইটি লিখেছেন কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়ার। ওয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? ডেনমার্ক। হ্যামলেট হল বহুল পরিচিত শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। এটি শেক্সপিয়ার রচিত সবচেয়ে দীর্ঘতম একটি নাটক। দ্য ওয়ার্ড টু জেনিফ্লেক্ট মিন্স টু বেন্ড দ্য নি। সাধারণত সম্মান প্রদর্শনের জন্য হাঁটু বাঁকা করে বসা। She went to New Market on foot. On foot ব্যবহার করে পায়ে হেঁটে বোঝানো হয়। Identify the word which is spelled incorrectly. সঠিক বানান হলো occasion.
শব্দটির অর্থ হচ্ছে উপলক্ষ। চেঞ্জ দ্য ভয়েস। নোবডি ট্রাস্ট এ ট্রেইটর। এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। নোবডি যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর নট বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর বাই, তারপর এনিবডি বসাতে হবে। যেমন এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার। It is high time we acted on the matter. It is high time এর পর ভার্বের past form বসে। What is the noun form of the word laugh? Laughter. Laugh ভার্বটির noun form হচ্ছে laughter. What kinds of play is Julius Caesar? Historical. Julius Caesar হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি ঐতিহাসিক নাটক। Do you have any money dash you? Do you have any money on you? Having money on one বলতে সাথে টাকা থাকাকে বোঝায়। What is the antonym for the word deformation? Wholeness. Deformation বলতে কোনো কিছুকে আলাদা বা বিকৃতি করে ফেলাকে বোঝায়, তাই এটার অ্যান্টোনিম হচ্ছে হোলনেস তথা সম্পূর্ণতা। অপরদিকে ডিস্টোরশন, কন্টোরশন, ডিসফিগারমেন্ট হচ্ছে ডিফরমেশনের সিনোনিম তথা বিকৃতি। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ অ্যান অ্যাপিটাফ। কবর বা সমাধির উপর পাথরের ফলকে খোদাই করা লেখাগুলো হলো অ্যাপিটাফ। দ্য ফ্রেজ ডগ ডেজ মিন্স হট ওয়েদার। ডগ ডেজ বলতে অনেক গরম আবহাওয়াকে বোঝায়। Dash was both a poet and a painter. উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক একাধারে একজন কবি এবং একজন চিত্রশিল্পী ছিলেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স। বার্স্ট ইন্টু শব্দের অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া। এটি দ্বারা কান্নায় ভেঙে পড়াকে বোঝায়।